সৌরভ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আপনাকে নিয়ে তো স্লোগান শুরু হয়ে গেল মশাই। বাংলাদেশে বলছে সৌরভ শিকদারের ফাঁসি চাই। কি করে দিলেন এটা? হ্যাঁ, এটা 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 সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাকে বিগত কদিন ধরে আপনারাই দেখিয়েছেন, আমাকে গুন্ডা বলেছে, আমাকে গুন্ডা দমন আইনে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। কিন্তু যখন দেখছে যে সেখানেও আমি দমিনি, আমি আমার দাবিতে অনড় থেকেছি। আমার মুখ্যমন্ত্রী বলেছেন যে এখান থেকে মসজিদটা স্থানান্তরিত করা দরকার, কারণ এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির ইস্যু রয়েছে। এবং আমি তারপরে একটা প্রশ্ন করি যে ওনার ওই মসজিদেই নামাজ পড়া নিয়ে কিসের এত ইন্টারেস্ট আছে? এটা তো কোথাও কি দেশের স্বাধীনতা কোথাও মানে বিঘ্নিত হচ্ছে না? কোনো ইনফরমেশন কি বাইরে চলে যাচ্ছে না? এই রানওয়ের মধ্যে যে প্রধানমন্ত্রীর প্লেন যায়, টেক অফ করে, মুখ্যমন্ত্রী প্রতি সপ্তাহে 2-3 দিন যান, আজকেও গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার থেকেও বড় কথা লাখ লাখ যাত্রীরা এখান থেকে আজকে ফ্লাই করেন বা ল্যান্ড করেন। তো আজ এখানে আপনারা দেখিয়েছেন, এক্সপার্টরাও বারবার বলেছে যে এখানে একটু ওয়েদার খারাপ থাকলে ট্রেন ল্যান্ড করা খুব ঝুঁকিপূর্ণ, কারণ মাঝখানে এই মসজিদটা রয়েছে। ইত্যাদি সব কারণগুলো এই একটা কলকাতা শহরে এইটার জন্য তো আপনার ফাঁসি চাইছে। আপনি কি শুনেছেন? স্লোগানবাজি চলছে, বলছে সৌরভ শিকদারের ফাঁসি চাই। আপনাকে আমি আপনাকে আরেকটা অনুরোধ করব, ওই যে ব্যানারটা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই ব্যানারটা একটু জুম করুন, জুম করে দেখুন ওর সংগঠক হচ্ছে জামায়াতি উল বাংলা, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যে সংগঠনটা চালায় তার নাম হচ্ছে জামায়াতি উল হিন্দ। তার তো এখান থেকে করার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে না। যে আমি বলার পরে যেই আমি বললাম যে ওনার বিশেষ কি উদ্দেশ্য আছে, পশ্চিমবঙ্গে পুলিশ বা প্রশাসন এতটাই এখন মজবুত এবং শক্ত হয়ে গেছে, তারা সেখানে এখন 163 ইম্পোজ করলো। উনি 1 কোটির হুঙ্কার দিলেন, 10টা লোক বেরোলো না, যারা বেরোলো তারা বললো আমরা ঘরে গিয়ে নামাজ পড়বো যদি না বলতে দেয়। এবং তারপরে কি হলো, সেই আক্রোশ থেকেই কি বাংলাদেশ থেকে হলো, মানে ভারতবর্ষে করতে পারলো না নরেন্দ্র মোদীর সরকারে, শুভেন্দু অধিকারীর সরকারে, সেই জন্য সেই রাতটা ঢাকার থেকে বেরোলো। মানে এটা হাতিও পাচ্ছে না, মানে আপনার ফাঁসি চেয়ে আরো একবার কোথাও প্রমাণ হয়ে গেল যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশের জামাতের কানেকশনের সংগঠনটা চলে। এর জন্য আপনাকে একটা ধন্যবাদ আমার তরফ থেকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ফাঁসি চেয়ে ওরা নিজেদের মুখোশটা খুলে দিল যে এখানে দাঁড়িয়ে এখানে থেকে কি ধরনের জামাতি কানেকশন আজও চলছে সেটা স্পষ্ট হলো। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।